মা শান্তা, মা শান্তা কই রে? আব্বা তুমি আসছো? আসছো ভালোই হইছে। ওই শয়তানের বাচ্চার বোন আর বোনের জামাই আমার পুরো জীবনটা তেনা তেনা করে লাইতাছে আইসা। ঈদের এক সপ্তাহ আগে আসছে, এখনো যাওয়ার নাম নাই। আমার কলজাটা পুরো বাজা বাজা করে লাইছে ওরা। কলজোটা ভাজা ভাজা করে লাইছে ওরা। তুই কি করছ? যে আমার হয় না খাতাইতে পারছ না? বাবা অনেক চেষ্টা তো করতেছে, আমি তো পারতেছি না। এখন তুমি একটা কিছু করো। আমি তো পারতেছি না ওর লোকে কিছু কইতে। যদি ওরে কিছু কইতে যাই, ওর ভাই আয়া পুরো মনে করো লয়ে লয় আমারে। আর কান্দিস না। ইয়া আমার মাইয়া হইয়া, হ্যাঁ, এই ফকিনির বাচ্চাকে বাইতে বাইর করতে পারতাছস না, হ্যাঁ? আমার তো সন্দেহ তুই আমার মাইয়া নি, আর আমি আই পড়ছি। ভাবি, আরে তাহলে ভালো আছেন আপনি? এই এই বাইতে কি ঘুইরা ঘুইরা বছর পর বছর এই বাইতে কি? লজ্জা শরম নাই? লজ্জা শরম নাই? হ্যাঁ, আরে বছর পর বছর আইয়া কি আমার মায়ের কলজা ভাজা ভাজা করবার আহ গিলবার আহ গেলি? হ্যাঁ, আরে আপনি এইসব কি বলতেছেন? আমার ভাইয়ের বাড়িতে কি আমি আমো না? কি এর ভাইয়ের বাড়ি? বিয়ের পর আর ভাই থাকে না, বুঝো না? বিয়ে হয়েছে তো কি হয়েছে? তার মানে কি এখন আমি আমার ভাইয়ের বাড়ি আসতে পারবো না? আমি তো প্রত্যেক বছর আমার ভাইয়ের বাসায় এসে ঈদ করি। আর আপনি কি কথাবার্তা বলতেছেন? বাবা রে বাবা, প্রত্যেক বছর ভাইয়ের বাড়িতে ঈদ করি, লজ্জা লাগলো না কথাটা কইতে? তালই, আপনি কিন্তু ভুলে যায়েন না, এটা আমার ভাইয়ের বাড়ি এবং আমার বাবার বাড়ি। ওরে বাবা রে বাবা, শোনো, ভাইয়ের বিয়ে হওয়ার পরে ভাই আর ভাই থাকে না,